সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করলো পৃথিবীতে, আসমানের নিচে জমিনের উপরে নমরুদ। আমাদের বাংলাদেশে এখানে একটা মাসআলা, এটা বলে আমি সামনে বাড়বো। আমরা যখন হাটাজারিতে পড়ি আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি হজরতের কাছে পড়ি, হজরত আমাদেরকে বুখারী শরীফের গ্রন্থায় একটা ওয়াকিয়া শোনাইছিলেন। হজরত একটা বই লিখছেন, জন্ম নিয়ন্ত্রণ জায়েজ কিনা, এর উপরে একটা বই লিখছেন। বই লেখার পরে সাংবাদিক দিক এবং নাস্তিক্যবাদ যারা আছে তাদের মাথা গরম হয়ে গেছে যে হুজুর এটা কি লেখলো, তাদের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম ঠান্ডা করার জন্য কয়েকজন সাংবাদিক হুজুরের কাছে গেছেন। আপনি ইউরোপের দিকে তাকান, বিশ্বের অনেক বড় লোক এলন মাস্ক, তার সন্তান কতজন খবর আসেনি? 14 উপরে, 14 জনের মতন, আরো সন্তান 30 জন আর চিন্তা তার। আর আমাদের বাংলাদেশে 1 বা 2 জন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নমরুদ শুরু করেছেন। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে সাংবাদিক গিয়া প্রশ্ন করছেন, হুজুর আপনি এই বই লিখলেন কেন? এটা তো সরকার বিরোধী বোঝা যাচ্ছে, সরকার তো 1টা বা 2টা এর বেশি বলে না। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, সরকার সব যদি করে, একটা কথা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয় আর আমি বেঁচে থাকি, তার বিরুদ্ধে আমি কলম ধরতে প্রস্তুত থাকবো কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। একটা যদি বিরুদ্ধে হয় কোরআনের। সাংবাদিকের সাথে কথা বলার পরে যেটা বোঝানোর উদ্দেশ্য, সাংবাদিকটা হুজুরে হাসি মুখে জিজ্ঞাসা করলেন, আপনি আপনার বাবার কত নম্বর সন্তান? আপনি আপনার বাবার কত নম্বর সন্তান? সাংবাদিক বলে, আমি আমার আব্বার 4 নম্বর সন্তান। কত নম্বর? 4 নম্বর। হুজুরে মুস্কি হাসিতে বলেন, আমি যদি এই বইটা না লিখতাম, আমি যদি ডেকে এটার বিপক্ষ অবস্থান না নিতাম, আর আপনার আব্বা যদি 2 সন্তানের পরেই বন্ধ করে দিতেন, তাহলে আমরা তো আজকে এত সুন্দর সাংবাদিক পাইলাম না। আপনি তো 4 নম্বরে আছেন, আপনি তো দুনিয়াতে আসলেন না। এই জন্য আমরা অভাব, রিজিকের অভাবে আমরা এই কাজ করব না। রিজিক দাতা একমাত্র আল্লাহ, রিজিক দিবেন আল্লাহ। রিজিকের ভয়ে আমরা এই কাজ করা হারাম। রিজিক দিবে কে? আল্লাহ। আপনি একটু চিন্তা করেন, আপনার আব্বা যেই কষ্ট করে আপনাকে মানুষ করেছে, আপনার সন্তানকে আপনি তেমন কষ্ট করে মানুষ করেন না। আপনি আরেকটু ভালো চলতেছেন। আপনার আব্বা যেই কষ্ট করছে এর চেয়ে ভালো আপনি চলে আপনার সন্তানকে মানুষ করতেছেন। তাইলে কেন আপনি টেনশন করেন? রিজিক তো আসমানে ফাইসালা হয়, রিজিক তো জমিনে ফাইসালা হয় না। আপনি ধান রোপণ করলেন, ধানের বীজ ফেলে দিয়ে আসলেন, বলুন তো দেখি এখানে আপনার কি ইঞ্জিনিয়ারিং